সুজন, ম্যাডাম আইতেছে। কস ম্যাডাম আইতেছে? কই? আরে ওই যে রাস্তায় 2 মিনিট লাগবে। ঠিক আছে। এই ভাই সাহেবের আপনারা সবাই শুনেন, এখন আমার ম্যাডাম আইতেছে, আর কোনো ফুচকা চটপট চলবো না। এখন সব সার্ভিস বন্ধ, শুধু আমার ম্যাডামরে সার্ভিস দিব। আপনারা থাকলে থাকেন, না থাকলে জানগা। কিরে দাঁড়ায় আসছে, ম্যাডামরে বইতে দে। না থাক, আমারে বইতে দেওয়া লাগবে না। আপনার বন্ধু এমন ভাব নিয়ে বলতেছে যেন আমি প্রাইম মিনিস্টার। আপনার বন্ধুরে কইয়া দেন আমার দিকে নজর না দিয়া ব্যবসায় নজর দিতে। এই বাটিতে আমার মেম সাহেবের লেখা পার্সেল দিতে বলেন। আরে মেম সাহেবরে তো পার্সেল দিমুই, তার আগে আমার ম্যাডামের লেগা স্পেশাল একটা ফুচকা বানাই দিয়েছি, কোনো টাকা পয়সা লাগবে না। দেখছেন ভাই, এই কাজের মেয়ের জন্য আমাদের সবাইকে বসায় রাখছে ফুচকা না দিয়ে। আরে ভাই বোঝেন না, এডি স্পিচ চলতেছে। ম্যাডাম শুনেন, ব্যবসা সঙ্গে যায় কার আকাশে, তাতে কিছু আসে যায় না। আমার ব্যবসার দিকে বড় হইলো তুমি, আমার দোকানের আলো তুমি, হ্যাঁ ব্যবসার লক্ষ্মী তুমি। আজকের ফুচকাটা খান, আজকে নাকি অনেক ভালো কইরা বানাইছে। গতকালকের ফুচকা ভালো হয় না দেখা বেটার এমন জারি দিছি, কইছে আর কোনোদিন ফুচকা খারাপ করে বানাইব না। নেন ম্যাম সাহেব, আজকেটা খাই দেন তো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। রান্নাঘর অনেক অপরিষ্কার হয়ে আছে, তুই যা তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার কর যা। বাসা বাসা পেপার দিতে দেবি? হ্যাঁ, তোর যা লাগবে না, তুই নাম, সাইকেল থেকে নাম। আজকে আমি তোর পেপার নিয়ে যাবো, তুই দোকান খুল। কেন তুই যাবি কেন? আরে খান সাহেবের বাসা যাবো, পেপারগুলো দিয়ে আসবো, সাথে লাবণীরও দেখা হয়ে যাবো, হাটেও যাওয়া হইব, কলাও বিক্রি করা হইব। কিন্তু এই বাইতে তো পেপার লয় না। আর পেপার লানো তো কি হয়েছে, লাগবে মাগনা দিয়ে মু। লাগলে মাগনা দিয়ে মু। পেপার কি আমার বাপের কাছে রাম, তুই যে মাগনা দিবি? এবারে তোর পেপার কয় টাকা? 10 টাকা। ধর তোর 10 টাকা ধর, তুই আমার দোকান খোল। আমি এখন ধুম করে যাইয়া দুপ করে দেখা টুপ করে এসব, যা তুই দোকান খোল। পেপার 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 আনছিলাম, কারো লাগবে নাকি? আরে আরে, তুমি এনে কি করতে আইছো? এখন যদি সাহেব তোমার দেখে ফেলায়, তুমি জানো কি বড় ঝামেলা হতে পারে। ম্যাডাম তুমি কইলা না সামনে কয়েকদিন তুমি আসবা না, এই কারণে তোমার দেখার লেগে আইসাম। ভাই কে তুমি? তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? কাকে যাও? না না চাচা, এই যে পেপার আনছিলাম চাচা, পেপার লাগবে নাকি? এই বাড়িতে কেউ পেপার পড়ে না, যাও তুমি বাইরে যাও। আমরা কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই এক কাজ করিস, তুই এর মধ্যে ঘর দোর একদম সুন্দর করে পরিষ্কার করে রাখবি, আর খবরদার বাসা থেকে বের হবি না। আর শোন, ফ্ল্যাটের দরজা সবসময় তালা মেরে রাখবি, বাইরের অপরিচিত কোনো লোক যেন বাড়িতে ঢুকতে না পারে। যা ভিতরে যা। মনে থাকবে? এটা কি সুজন ফুচকা হাউস? হ্যাঁ, কিন্তু আপনি কেডা? আমি তোমার আপনি আমার মানে বুঝলাম না কে? হ্যাঁ, আরে আমার চিনতে পারো না? আমি তোমার আপনি আমার মানে এই মাহিনা নাম্বার দিয়া হাউস? হ্যাঁ, এই ম্যাডাম মনে হয় কত কত কত। সরি সরি ম্যাডাম, তুমি ফোন দিছো আমি তো বুঝতে পারি নাই। হঠাৎ করে ফোন দিলা, কিছু কইবা? জলদি করে 1 প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া দাও। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, তোমার লাগা ফুচকা নিয়ে আইছি। তুমি কলিং চাপলা না কেন? এমনি কেউ ভিতরে আসে? দরজা তো খোলাই ছিল, তাই ঘরের মধ্যে ঢুকে গেছি। দরজা খোলা থাকলে কি তুমি যার তার বাসায় ঢুকে পড়বা? এখন যদি মেম সাহেব বাসা থাকতো তাহলে তো তোমার কেলাইতো। মেম সাহেব কেউ বাড়িতে নাই? না, বাসায় নাই। সাহেব তার বাড়িতে নাই। মেম সাহেব না বলুন তো, তুমি ভাইবা না এবারে মেম সাহেব তুমি? কইলে কি মেম সাহেব হওয়া যায় না? মেম সাহেবের তো কাম করে দেওয়ার মতন অনেক মানুষ আছে। আমি যদি মেম সাহেব হই, আমার কাম করে দিব কেন? আরে আমি আছি না, আমি তোমার সব কাজ করে দিব। এবার কে ডাক? মালিক এলো নাকি আবার? আরে না না, মালিক কই থেকে আইবো? মালিক তারও 2-3 দিন পরে আইবো। কিরে, ওকেদের সাথে এত কথা কিসের? ও দাঁড়া দে, গজা মালিক বাসায় নাই। ফকির তারা আছে না, মালিক বাসায় নাই। হারামজাদা, এই তুই আবার আমার বাড়িতে ঢুকছস? তোর আমি সেদিন বলছি যে তুই আর কোনো সময় এই বাড়িতে আসবি না। সাহস তো পেছন হারামজাদি কাজ করে। হারামজাদি, তোমার সাহস? হ্যাঁ, আমরা কয়দিন ধরে বাড়িতে নাই, আর এর মধ্যে তুমি নষ্টি করতে শুরু করে দিছো। হ্যাঁ, খারাপ কেন? আয় বানারিক মতন। আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। কিছুই হয়নি, মারতে মারতে অজ্ঞান করে লইছে, আর কিছুই হয়নি। সুজন, তুমি কেমন আছো সুজন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এনে কি করতেছো? ওরা তোমার আইতে দিল? আমি লুকায় আইছি। তুমি ফিরে যাও, চাইলে ওরা তোমার মাইরে ফেলে। মারলে মারুক, প্রয়োজনে মরে যাও। সেই যন্ত্রণা থেকে তোমার না দেওয়ার যন্ত্রণা বেশি কাম করতেছিল। সাহেব অনেক ডেঞ্জারাস মানুষ, উনি তোমার মাইরেই ফেলাইবো। ভালোবাসার লেগে নাইলে মরেই গেলাম। এই কি ব্যাপার? কাজ ফেলে দিয়ে এগুলো কি শুরু করেছিস কি? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর, এগুলো সে সব পরিষ্কার করে যেগুলো। হুজুর দিয়া তোকে বিয়া পড়াই দিলাম, এখন তো তোরা জামাইবো। দোয়া করি সুখে থাক।
তুইও চল আমাকে লগে। আমুনে ফুচকার দোকানটা বেচা দিয়া তারপরে আমি আইতাছি। আর তুই জেনে থাকো আমার কিন্তু জানাই দিস। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকিস। তুমি এমনি কেউ ভয় দেখায় নাকি? আরেকটু হলে তো আমি স্টক করতাম। আমি আছি না, আমি যতদিন আছি তোমার কোনো ভয় নাই। চল আমরা দুইজন মিলা স্বপ্ন সাজো। স্বপ্ন? কিসের স্বপ্ন? তোমার সংসারটা আস্তে আস্তে বড় হইব, কয়দিন পরে পোলামাই হইব, ওরা ঘরের মধ্যে দুষ্টামি করবো, আর আমি লাঠি নিয়ে এসে বলবো এই বেটা দুষ্টামি করো, আর আমার কাছে কিন্তু বিচার দিব। হয়েছে, যাও গিয়ে গোসল করে আও, আর আমি রান্না চাপাইতেছি। আচ্ছা ঠিক আছে। ক এখনো সময় আছে, ক কই আছে ক। তুই জানোস না মানে ও কই আছে? বাঁচতে চালে কই দে, কই আছে ওরা? স্যার বিশ্বাস করে স্যার, আমি কিছু জানি না। আমার শুধু কইছে ওরা ঢাকায় গেছে, এরপর কই আছে আর কিছু জানি না আমি স্যার। কত বড় সাহস ওর, কত বড় সাহস! আমার বাড়ির কাজের মেয়েরে নিয়ে ভাগে না? হ্যাঁ, আমার বাড়ির কাজের মেয়েরে নিয়ে ভাগে। ওই ওর ফোন বের কর, ওর ফোন বের কর। ফোন ধরলে জিগাবি কই আছে, জিগা জিগা কই আছে জিগা। সুজন তুই ফোন বন্ধ করে রাখ, এরা পাইলে তোর মাইরে ফেলবে। সুজন, সুজন ফোন বন্ধ করে হ্যালো, রাখ, সুজন। সুজন, আমার মা নাই, বাবাও নেশাপানি করে কই কই ঘুরে বেড়ায়, তা আমি নিজেও জানি না। জানো, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পাই নাই। তুমি আমার অনেক ভালোবাসবা তো। এইগুলো তুমি কি কইতেছো? তোমার ভালো না বেশি আমি কই যাবো কও? আর আজকে থেকে তোমার বাপ মা আত্মীয় স্বজন সব কিছু আমি, সবার ভালোবাসা আমি একাই তোমারে দিব। এই পৃথিবীতে তোমার কোনো বাপ মা নাই, আর আমার কোনো বাপ মা পাইছে নাই। আমরা দুইজনে। কি মাহিন ভাই দোকান খুলেন না? সব আপনার মোবাইল একটু দেন তো। মোবাইল দিয়ে কি করবেন? শুধু একটু ফোন দিব। ও আচ্ছা না, কি হলো ফোন ধরে না? না ফোনটা বন্ধ। তোমার কইছিলাম না একটা কাজ করতে জানো, একটা কাজ পাই গেছি, ওকে কিছু টাকা উঠেছে, আগে দিয়ে কাজ শুরু করবো। আলহামদুলিল্লাহ। পিছনে কি? কমন কও। আগে চোখ বন্ধ করো। করলাম। এই করছো শাড়ি? বিয়ের পরে তো তুমি নতুন কোনো শাড়ি করো না, এই কারণে তোমার লাগে একটা নতুন শাড়ি, কাঁচের চুড়ি আর একটা ফিতা। এই খুলে না খুলে, আর আমি কাজ শেষ করে আজকে তোমার তাড়াতাড়ি চলে আসি। নতুন শাড়ি করে আমার জন্য অপেক্ষা করবে। নতুন ধরে নতুন খেলছে মন বেড়ে দেবে। ঠিক আছে। কি ব্যাপার, কোনো খোঁজ খবর পেলে? না এখনো পাই নাই। আর খোঁজ পাইলে তো তুমি জানতা না? আশ্চর্য, একটা মেয়ে বাসা থেকে চলে গেছে, সেই মেয়েকে খুঁজে বের করতে এতক্ষণ লাগে? চিৎকার দাও কেন? সব তো তোমার দোষ। তোমার আমি বারবার নিষেধ করছিলাম যে এই মায়াটারে তুমি কথা কথা বাইরে পাঠাবে না। তুমি আমার কথা শুনছো না গুরুত্ব দিছিলা? হ্যাঁ, এখন সব দোষ আমার। আর যে মেয়ে বেরিয়ে গেছে এখন তার কোনো দোষ নেই। এখন কোত্থেকে খুঁজে বের করবে, বের করো। ওর ছবি আমি ঢাকার সবার কাছে ছড়াই দিছি। ওরা তো ঢাকার বাইরে আর কোথাও যাবো না, যেইখানে ওদের খুঁজে পাইবো পয়লা ওই পোলাটারে গুম করবো, তারপর ওই সেরির হাত পা গুড়া করে বাসায় নিয়ে আসবো। জামাই কি বাড়িতে নাই? না হয়েছে কি, আজকে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা ছিল, তো এখনো তো আসলো না। টাকা কি আজকে দিব না? ও বাসায় আসলে আমি ঘুমাই। ঠিক আছে, সমস্যা না। আপনারা পোস্টমর্টম করার ব্যবস্থা করবেন না? রাত তো কম হয়নি। স্যার আপনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য আর করা হয়নি। আমি মিটিংয়ে ছিলাম, আপনারা কি আপনারা দায়িত্ব নিয়ে কাজটা করবেন না? এই মেয়ে, এই এত রাতে আমার বাড়ির সামনে বসে আছো কেন? চাচা, আমার স্বামী এখনো বাসায় ফিরে নাই। বাড়ি ফিরে নাই, ফিরবে। ঢাকা শহরে যে যানজট। ফোন করো, ফোন আছে? ফোন করছিলাম চাচা, ওর ফোনটা বন্ধ। বিকেলে কাজ শেষ করে বাসায় ফেরার কথা ছিল, কিন্তু এত রাত হয়ে গেল এখনো বাসায় ফিরে নাই। যেখানে কাজ করে সেখানে খোঁজ খবর নাও। চাচা, ওই কোথায় কাজ করে আমি তো কিছু জানি না। শোনো, তুমি একটা কাজ করো, তুমি থানায় যাও, থানায় যেয়ে একটা অভিযোগপত্র দাও। দেখবা যে পুলিশ এই টাউট বাটপাট এটা খুঁজে বার করবে। আপনাকে কিভাবে আমি হেল্প করতে পারি? আমার স্বামী এখনো বাড়ি ফিরে নাই, ওর মোবাইলটাও বন্ধ। মোবাইল চুরি কি? না না, মোবাইল চুরির না। রাগারাগি ঝগড়াঝাড়ি এগুলো কিছু হয়েছে নাকি? না স্যার, রাগারাগি হয়নি। বিয়ে হয়েছে কয়
2 দিন স্যার। স্বামী সম্পর্ক একটু লিখে দেন, আমি দেখতেছি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু লিখে দেন। পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? জি স্যার, পেয়েছি। কি অবস্থা? ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। জায়গাটা নির্জন। খোঁজ নিয়ে জানলাম একটা পাগল রাস্তা থেকে ডেড বডিটাকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে রেখেছে। যা কোনো ক্লু পেয়েছেন শনাক্ত করবার জন্য? একজন নববধূ এসেছিল স্যার, মিসিং কেস নিয়ে। ধারণা করছি ওই ডেড বডিটা ওই নববধূর স্বামী। इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, तुझे खुद से तोड़ लूं, कहीं खुद से